This channel does not promote any violence. তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন সবাই। ভিডিও শেষে অনেক মূল্যবান বক্তব্য রয়েছে, সেগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। এবং এই ভিডিওটি পুরো পৃথিবীর বিপিটি কান্ট্রির জন্যই বানানো হয়েছে এবং তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তাদেরকে জানাতে হবে যে ভারতবর্ষের এই বিজেপি এবং আরএসএস পৃথিবীর যত বিপিটিং কান্ট্রি রয়েছে তাদেরকে ঘৃণা করে। তাই এই বিজেপি এবং আরএসএস এই জঙ্গি নামক দলটিকে একেবারে ধূলিসাৎ করে দিতে পৃথিবীর সমস্ত বিপিটিং কান্ট্রি এক হতে হবে। তাড়াতাড়ি সবাইকে এই ভিডিও শেয়ার করে দিন। প্রত্যেকটা হিন্দুর প্রত্যেকটা বাড়িতে এই রামদা থাকা উচিত। যে মুসলিমরা কি করে হাতে বসে থাকবে, তাই বলছে মুসলিমরা অস্ত্র সংগ্রহ করতে থাকবে। ভারতের জঙ্গি বিজেপি যখন এই দাঙ্গার রাজনীতি শুরু করেছে তখন ভালো করেই খেলতে হবে। বিজেপি আরএসএস এবং অন্ধভক্তরা ভারতবর্ষের যে মুসলিমদের উপর হিংসা চালাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে গরুর মাংস খাওয়া। কিন্তু অন্ধভক্তরা জানে না যে ভারতের মুসলিম এবং ভারতের চারিদিকে যেসব মুসলিম দেশ রয়েছে তারা ছাড়া ভারতের চারিদিকে যে রাশিয়া, চায়না, আরো অন্যান্য খ্রিস্টান কান্ট্রি এবং অন্যান্য ধর্মীয় যেসব দেশ রয়েছে তারা তো গরুর মাংস সেখানে রমরমা ভাবে চলে। মধ্যেখানে একটাই কথা হলো, তারা কি পারবে এইসব বন্ধ করতে? তাদেরকে তো পিষেই মেরে ফেলবে। আমরা সেকেন্ড মালদাও দিতে পারি না। আমাদের বাংলাদেশ সামনে দেখেছি বাংলাদেশ কি অবস্থা হয়েছে। আর একটা কথা বলবো, জয় শ্রী রাম। প্রত্যেকটা বাড়িতে এই রামদা থাকা উচিত, কারণ আগামী দিনে আমাদের যেসব দিন পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে, বাঙালি হিন্দুকে তার দুর্গাপুজো, তার সরস্বতী পুজো থেকে বিরত করা হচ্ছে। তাকে তার বাংলার ভূমিতে, তার ভারতের ভূমিতে তাকে তার পুজো করতে, তাকে তার নিজের ধর্ম পালন করতে আটকানো হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার যা দিন দেখাচ্ছে আজকালকার দিনে, আমরা পরবর্তীকালে কোথায় থাকবো, বাংলাদেশে থাকবো কিনা সেটা আমাদের ভাবতে হচ্ছে। তাই প্রত্যেকটা হিন্দুকে আমি মনে করি তাকে অস্ত্র হাতে অবশ্যই তোকে তুলে দেওয়া দরকার। কিন্তু আজকে এই রামনবমীতে আদালত থেকে তো বলা হয়েছে যে কোনো রকম কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। আমরা আদালতকে পূর্ণ মার্জনা করি, তাকে শ্রদ্ধা করেন। মহামান্য আদালতের রায় আমাদের কাছে শিরোধার্য, কিন্তু আমরা এই অস্ত্র আমাদের হিন্দু সমাজকে জাগ্রত করার জন্য আমরা ধরেছি। আমরা এই অস্ত্র নিয়ে কখনো দাপাদাপি আর কখনো অন্য ধর্মের মানুষের উপর হানাহানি করছি না। আমরা নিজের শক্তি প্রদর্শন করার অধিকার আমাদের ভারতে আছে, সেই অধিকার আমরা এখানে প্রস্তুত করছি। এটা মানে ব্যবহার করে আজকে এটা এখানে এনে আদালতের যে মানে নিয়ম দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা, তাকে তো অমান্য করা হচ্ছে না। আমরা কোনো অমান্য করছি না। আমরা মহামান্য আদালতের রায় আমাদের মাথার উপরে। আমরা এই অস্ত্র কখনো কোনো অন্য ধর্ম যারা আছে তাদেরকে ভয় দেখানোর জন্য বা তাদেরকে কোনো কিছু করার জন্য আমরা ইউজ করছি না। আমরা আমাদের হিন্দু সমাজকে জাগৃত করার জন্য, আমাদের ঘরে প্রত্যেকের ঘরে অস্ত্র যাতে থাকে, তাই আমরা তাদেরকে সতর্ক করার জন্য আমরা এই অস্ত্র নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি। আমাদের সুরক্ষা আগে, আমাদের আত্মরক্ষা আগে। আমাদের বাংলাকে আমরা সেকেন্ড মালদাও দিতে পারি না। আমাদের বাংলাদেশ সামনে দেখেছি বাংলাদেশ কি অবস্থা হয়েছে। যেখানে মুসলিম মাইনরিটি বাড়বে সেখানে আমাদের অবস্থা সেম হয়ে যাবে। তো আমাদের নিজেদের সুরক্ষার্থে আমরা এটা ব্যবহার করছি। এখানে আমরা কারোকে মারার জন্য বা কারোর করছি না। আমাদের উপর পাথরবাজি হলে, আমাদের উপর আঘাত করলে তখন আমরা কোথায় যাবো? আমাদের প্রশাসনের কাছে, প্রশাসন তো মমতা ব্যানার্জি সরকার তো শেষ করে দিয়েছে। সাথে বলবে আমরা মেজরিটির সাথে আমরা আমাদের হিন্দুত্ব। আমরা নিচ্ছি, আর যদি আমাদের কেউ এসে বলে যে নিতে হবে না তাহলে আমরা রেখে দেবো, তার কোনো বিষয় না। কারণ আমাদের না না এটা হলো কথা, কোনো উদ্দেশ্য নেই যার কারণে এই জিনিসটা কারোর ক্ষতি হবে। আমরা চাই না যে কারোর কিছু হোক, সেই হিসেবে আমরা আমাদের ভগবানকে নিয়ে, এই জিনিসটা আমাদের ভগবান একটা সময় ইউজ করতো, সেই কারণে আমরা এই জিনিসটা নিয়ে আসি, যাতে আমরা চাই যে আমাদের ভগবান খুশি হোক। তার জন্য এটা আমাদের একটা প্রতীক। ভারতের জঙ্গি বিজেপি এবং আরএসএসকে দমন করার জন্য সমস্ত মুসলিম, যত ভারতের এবং পৃথিবীর সমস্ত মুসলিম ছাড়াও যত বিপিটিং দেশ রয়েছে সেগুলিকে একত্রিত হতে হবে। বিজেপি ভারতবর্ষের যুদ্ধ এবং দাঙ্গা লাগানোর পরিকল্পনা সৃষ্টি করছে। আমরা এটাও দেখেছি ভারতবর্ষে হিন্দুরা অর্থাৎ অন্ধভক্ত যারা রয়েছে, জঙ্গি হিন্দু, তারা মুসলিমদেরকে দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে।
আমরা ভারতের মুসলিমদের উপর অত্যাচারের ভিডিও অনেক ভাইরাল হতে দেখেছি। কিছু অন্ধভক্ত জঙ্গি হিন্দু মুসলিমদের, তাই বলছি গোটা পৃথিবীর বিপ-ইটিং কান্ট্রি এক হতে হবে এবং বিজেপি এবং জঙ্গি দলকে একবারে ধূলিসাৎ করতে হবে। বিপ ইটিং মানে পৃথিবীর যে সমস্ত দেশ গরুর মাংস খায় তাদেরকে বোঝানো হয়েছে এখানে। প্লিজ দিস চ্যানেল সাবস্ক্রাইব এন্ড লাইক। আর একটা কথা বলবো, জয় শ্রী রাম। কি আছে, এটা অসুবিধা কি আছে এখানে? সেটাই তো, এটা তো বারণ করেছে না, তারপরে আমি বেরিয়েছি। এটা নর্মাল জিনিস, কি আছে এটা কোনো খারাপ কিছু? নর্মালি কিন্তু হাইকোর্ট থেকে তো হ্যালো, আমাদের শাস্ত্রে রয়েছে এটা। কিন্তু হাইকোর্ট থেকে তো বারণ করেছে। ও কি হয়েছে, সব মানা যায় এখন, সব চলবে।